বা পারলাম। এখন আজকে যে বিষয় থাকবে সেটা খুব ইন্টারেস্টিং। আমরা বহু আগে যারা ইতিহাস বা পুরাণ এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করি, তারা দেখেছি যে সাধু সন্তরা তারা মন্ত্রের বলে বিশেষ শক্তি তারা লাভ করে, এবং এই কারণের জন্য যারা গঙ্গোত্রী গেছেন বা কেদারনাথ গেছেন বা মানস সরোবর গেছেন বা তিব্বতের কোনো কোনো অংশ গেছেন বা কৈলাস গেছেন, তারা দেখেছেন যে সেখানে রাস্তার পাশে ওই চূড়ান্ত ঠান্ডার মধ্যে সাধুরা, বা সাধু থেকেও বলা ভালো যারা তপস্বী, যারা তপস্যা করেন, তারা তপস্যা করছেন এবং ওই ঠান্ডার মধ্যে তারা চলাচল করছেন। আপনি যেখানে শীত বাঁচানোর জন্য 2-3টে সোয়েটার, উলেন কটসুল, ওপরে জ্যাকেট পরে রয়েছেন, তারা সম্পূর্ণ খালি গায়ে বা গায়ে একটা পাতলা কাপড় জড়িয়ে নিয়ে তারা রয়েছেন সেখানে। বহু মানুষ আমায় প্রশ্ন করেছেন যে এটা কি করে সম্ভব। এটা একমাত্র সম্ভব মন্ত্রের বলে, তন্ত্রের জাগরণ, অর্থাৎ তনু জাগরণ। আমাদের যে শরীর, মন্ত্রের মাধ্যমে আমাদের যে শরীর বা দেহ, তার জাগৃতি ঘটে, তাতে একটা পাওয়ার তৈরি হয়, শক্তি তৈরি হয়, যার জন্যই চূড়ান্ত ঠান্ডা, যেখানে আপনি এত প্রোটেকশন নিয়ে যাচ্ছেন তাও ঠান্ডায় থরথর করে কাঁপছেন, কিন্তু সাধুরা, মুনিরা, ঋষিরা বা তপস্বীরা তারা কিন্তু ওই ঠান্ডার মধ্যে তারা তপস্যা করছেন দিনের পর দিন। এমন এমন জায়গায় তারা তপস্যা করছেন যে যেখানে, আমি একদম প্রত্যক্ষদর্শীর কথা শুনে বলছি, যে সেখানে চট করে খাবার দোকান বা খাবার জোগাড় করা বা খাবার রান্না করে খাওয়ার তার সেরকম ব্যবস্থাও নেই। তার মানে দিন হোক অথবা রাত তারা তপস্যা করে যাচ্ছেন। কখন তাদের তপস্যা ভাঙছে, কী বা তারা খাচ্ছেন, কেই বা তাদের খাবার জোগাড় করছে, সেটা একমাত্র ঈশ্বর জানেন। কিচ্ছু নেই, ফাঁকা শুনশান একটা বরফের মধ্যে, স্তূপের উপরে, পাহাড়ের উপরে বসে তারা তপস্যা করছে। কি করে সম্ভব? আজকে আমরা জানবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে যে মন্ত্রের বলে কি হতে পারে এবং কোন মন্ত্র বাজিমাত করতে পারে, কোন মন্ত্র আপনাকে বিশেষ শক্তি দিতে পারে। অর্থাৎ সেই আমরা দেখুন, আমরা সবচেয়ে বড় কথা, আমরা ব্যস্ততার নাম দিয়ে, আমরা খুব ব্যস্ত, এই নাম দিয়ে, এই অজুহাতে আমরা ওই কোনো রকম একটা এক আঙুলে প্রণাম করে নিলাম বা ঠাকুরের দিকে একটু তাকিয়ে প্রণাম করে নিলাম। ঠাকুরের সামনে বসে সময় দেওয়ার সময় আমাদের বহু মানুষের নেই। মন্ত্র পড়া তো অনেক দূরস্থের কথা, দূরের কথা। 108 বার মন্ত্র জপ করা এ দূরের কথা, সময় কোথায়, মানুষ ছুটছে। তো আজকে অনন্যাদি আমাদেরকে বলবেন যে মন্ত্রের গুরুত্ব আর কোন মন্ত্র আপনাকে জীবনে বাজিমাত করতে সাহায্য করবে। আসুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের দিদি অনন্যাদি রয়েছেন। স্বাগত তোমায় অনুষ্ঠানে। দেখো, আমাদের তো মন্ত্রের দ্বারা অনেক কিছুই সম্ভব, তুমি তো বলেই দিলে, আমি আর কি বলবো। তো যাই হোক, এই একটা মন্ত্র আছে হনুমানজির, যে এই মন্ত্রটা পাঠ করলে তুমি সর্বরোগ থেকে রেহাই পেতে পারো, তোমার শত্রুতা নাশ হতে পারে, তুমি সর্বজনের কাছে ভালো থাকতে পারো। হ্যাঁ, সেই মন্ত্রটি হলো ওং হনুমতে রামদূতায় রুদ্রবতায় সর্বশত্রু সংহরণায় সর্ববশীকরণায় সর্বরোগ হরায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটা যদি আমরা রেগুলার পাঠ করতে পারি, আমরা অনেক কিছু দিক থেকে ভালো থাকতে পারি। এরকম বহু মন্ত্র আছে, আমি মাঝে মাঝেই বলবো এক একটা করে। তো এই মন্ত্রটা কিন্তু অনেক দিক থেকে ভালো থাকে। এটা হচ্ছে বজরংবলীর মন্ত্র। হ্যাঁ, আর এমনি তো শর্টে বলা যায় ওং হং হনুমতে নমঃ, সেটা একটা আলাদা। আর এইটা হলো এতগুলো জিনিস নিয়ে আমি কাজ নিয়ে বলছি, যেমন শত্রুনাশ, হ্যাঁ, যেমন শরীর আরোগ্য, এটাও আমাদের দরকার জীবনে। আবার তেমনি আবার আমাদের সবার সঙ্গে যাতে ভালো থাকতে পারি, সর্ববশীকরণ, সবার সঙ্গে কথাবার্তা ভালো হয়, তার জন্য। তাহলে এটা একটা কত বড় মন্ত্র বলো তো তুমি। তাহলে কবার করে এটা পড়বে আর 108 বার তো পড়তে পারলে, নিয়মটা কি? 108 বার পড়তে পারলে তো খুব ভালোই হয়। কখন? সময় সকালবেলা স্নান করে উঠে, হ্যাঁ, আবার না পারলে সন্ধ্যেবেলা জামা কাপড় ছেড়ে, হ্যাঁ, ঠাকুরের সামনে ধূপকাঠি দেখিয়ে করুক। না পারলে একবার করেই রোজ করুন না, রেগুলার করে। ঈশ্বর কিন্তু সব দেখেন। আপনি ভালোটা করলে যেমন দেখেন, খারাপটা করলেও তেমন দেখেন। আপনি সময় দিতে পারছেন না, সেটাও যেমন দেখেন। আবার অতি পারছেন না, টাইম নেই, তার মধ্যে দিয়েও আপনি করছেন, সেটাও কিন্তু ঈশ্বর দেখেন। কাজেই আপনি আপনার সুবিধা মতন করবেন। ঈশ্বরের নাম করাটাই একটা সবচাইতে
ভালো বড় কাজ, বিষয়। হ্যাঁ, সবচাইতে বড় বিষয়। এই হলো ব্যাপার। ঠিক, আপনারাও তাই করবেন। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ম আপনাদেরকে বলবো, সেই নিয়মগুলো যদি ফলো করা যায় তাহলে দেখুন এই